Hey everybody, a very warm welcome to all my lovely people out there. Once again, welcome back to my channel. সকালটা কি সুন্দর না? আজকে জর্ডানে আমাদের শেষ দিন। মানে বলা যায় এই সময়টাই আমাদের শেষ সময় জর্ডানে। আর এত সুন্দর একটা সকাল যেন মনটা আমাদের আরো ভারাক্রান্ত করে দিচ্ছে। জর্ডানে আবার কবে আসতে পারবো সে তো জানা নেই। কিন্তু আজকে জর্ডান ছেড়ে আমরা যাব একটা নতুন গন্তব্যে। সকাল সকাল একেবারে রেডি হয়ে আমরা আমাদের হোটেল ছেড়ে দিচ্ছি। এখন আমরা যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রত্যেকবারের মতো এবারেও নতুন একটা ডেস্টিনেশন, নতুন একটা কান্ট্রি এক্সপ্লোর করার জন্য আমি আর শুভ ভীষণ এক্সাইটেড। জর্ডান আমাদের প্রচুর কিছু ভালো ভালো মেমোরিজ দিল। এর আগে শেনজেন ভিসাতে ইউরোপের অনেক কান্ট্রি আমরা একসাথে ঘুরেছি। শেনজেন ভিসাতে পাশাপাশি সমস্ত কান্ট্রিগুলো ঘোরা খুবই একটা নর্মাল ব্যাপার, কিন্তু এই বছর প্রথমবার এক দেশ থেকে আরেকটা দেশ, যেটাকে রীতিমতো কান্ট্রি হপিং বলে, সেই এক্সপিরিয়েন্সটা প্রথমবার করব। এয়ারপোর্টে আমরা অন টাইম চলে এসেছি, রাতের অনেকটা আগেই চলে এসেছি। এত ভোরে বেরিয়েছিলাম বলে আমাদের ব্রেকফাস্ট মোটেও হয়নি, তাই এয়ারপোর্টে এসেই যা হোক তা হোক একটা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট নিয়ে দুজনে মিলেই আমরা সামান্য কিছু খেয়ে নিলাম। তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবং নানান জায়গা এদিক ওদিক করে ঘোরার পরে শুভ আমার জন্য নিল একটা গিফট। কি দরকার ছিল এটা কেনার? এখন কি করে চার্জ করবে ফোনে? ব্লগ কি করে হবে? ছবি কি করে উঠবে? আমার ফোন আছে, কিন্তু এই ফোন আর ওই ফোন এক। কাল থেকে একটা প্রবলেম হয়েছে আমাদের, সেটা হচ্ছে আমার ফোন বারবার দেখাচ্ছে যে ব্যাটারি চার্জ হতে পারছে না আর কি, ওয়াটার ডিটেক্ট দেখাচ্ছে আইফোনে। তো এখন বুঝতে পারছি না, কাল থেকে চার্জ করতে পারিনি। 24 আওয়ার সময় চেয়েছিল, বাট ভরসা করতে পারছি না। এর আগে কখনো আমার এরকম হয়নি, তাই জন্য উনি আমাকে একটা ওয়্যারলেস চার্জার কিনে দিলেন। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। আমি চাইছিলাম না এখান থেকে কিনতে, বাট যাই হোক কিনতে বাধ্য হলাম। ডিসপাইট অফ দ্য ফ্যাক্ট আমরা সমস্ত আমাদের গ্যাজেটস ক্যারি করেছি, আমরা এক্সট্রা চার্জার ক্যারি করেছি, পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করেছি, সব কিছু আমরা নিয়ে ট্রাভেল করি, কিন্তু এটা আমাদের কখনো মাথায় আসেনি যে সমস্যাটা এখন আমরা ফেস করছি। তো আমি সকলকে বলবো এটাই, একটা ওয়্যারলেস চার্জার তোমরা সবসময় ক্যারি করো, একটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে, তোমাদের সুবিধের মধ্যে রেঞ্জে কিনে সেটা নিয়ে ট্রাভেল করো। কারণ আইফোন কিন্তু এরকম প্রবলেম সবসময় করে, যেটা আমি ফেস করলাম। এর আগে কখনো ফেস করিনি, এর আগেও অনেকবার এরকম ওয়াটার ডিটেক্ট করেছে, বাট সেটা এরকম 24 আওয়ার্স করেনি। আমি খুবই টানা প্রবলেম হচ্ছে, বাধ্য হয়ে আমাকে নিতেই হলো। চলো তাহলে পাড়ি দিই আর একটা নতুন দেশের উদ্দেশ্যে। জর্ডান থেকে এবার আমাদের গন্তব্য ইজিপ্ট। কুইন আলিয়া এয়ারপোর্ট থেকে একেবারে 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম কায়রোতে। ইজিপ্ট নিয়ে শুভর প্রচুর এক্সাইটমেন্ট আছে, প্রচুর মানে প্রচুর। যিনি যার সাথে আমি টাই আপ করে এসেছি এখানে, উনি লোক পাঠিয়ে দিয়েছেন এয়ারপোর্টে। তো এই মুহূর্তে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ইমিগ্রেশন এভরিথিং ইজ ডান, অল সেট। এবার আমরা জাস্ট আমাদের লাগেজ নেব, আর লাগেজ ওখানে আমাদের কাউন্টার, অ্যান্ড বাস দ্যাটস ইট। আমরা ঢুকে পড়বো আমাদের আরও একটা নতুন ডেস্টিনেশনে। এখান থেকে আমরা সিম কার্ডও কালেক্ট করে নেব। সিম কার্ডটা এয়ারপোর্ট থেকে সুবিধে হয় নিলে, বাইরে থেকেও সুবিধা হয়, কিন্তু ওরা ডিসাইড করেছে ভেতর থেকে নেবে, তো ভেতর থেকেই নিয়ে নেওয়া হচ্ছে। এখানে সিম কার্ড হচ্ছে 29 GB আমি নিলাম ফর 7 days, তো ওই অ্যারাউন্ড 600 টাকা মতো লাগে, 600-700। And this is valid for 7 days? 1 month. এসে গেছে, দ্যাটস মাই লাগেজ। Is that one of them? Yes. Okay, leave it for me. Great. Thank you. Please away.
তো আমাদের গাড়ি এসে গেছে, এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে হোটেল। একটা দারুণ সফর করলাম জর্ডান থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি ইজিপ্টে, আর এই মুহূর্তে আমাদের সফর শেষ হবে, আমরা পৌঁছবো আমাদের হোটেলে। 235 or something like that. Okay. Please, because very hot now. My wife. চলো, উই হ্যাভ রিচড আওয়ার হোটেল। আর এবার ধীরে ধীরে আমাদের হোটেলের দিকে তোমাদেরকে নিয়ে যাই, আমাদের রুমের দিকে তোমাদেরকে নিয়ে যাই রাদার। আর তোমাদেরকে ডেফিনেটলি আমার রুম ট্যুরটা একটু দিয়ে দিই। দিস ইজ আওয়ার রুম। হাই again at Cairo. তুই কি প্রত্যেক শহরে গিয়ে আমাকে এরকম ভাবে ডাকছো? ইয়েস, তুমি আমাদেরকে একটু রুম ট্যুরটা দাও আজকে। তুমি ভালো দিতে পারো। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের এন্ট্রান্স। আমি রুমটা দেখাই সবাইকে। খুবই সুন্দর মিষ্টি একটা পিন ইন্টারেস্ট মার্কার রুম। দারুণভাবে সাজিয়েছে রুমটাকে, খুবই সাধারণ, কিন্তু সাধারণ জিনিস দিয়েও কি সুন্দর অসাধারণ করা যায় সেটাই আমি আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করব। দেখো, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডরোব, ঠিক আছে? জাস্ট হ্যাঙ্গার্স দেওয়া রয়েছে আর তার সাথে এরকম রোপ দিয়ে ঝুলিয়ে দিয়েছে। এটা আমাদের একটা ওয়ার্ডরোবের মতো। আর এখানে রয়েছে আমাদের টি কিটস, ছোট্ট একটা কর্নার টেবিলে। এগুলো শেলফস রয়েছে। দিস ইজ আওয়ার বেড। ভীষণ সুন্দর বেডটা। আচ্ছা, র্যাটনস দিয়ে তৈরি রয়েছে, তার মধ্যে স্প্রে পেন্ট করা উডেন একটা দারুণ বেড। এই হচ্ছে আমাদের টাওয়েলস দিয়েছে, তার সাথে আমাদের নতুন ফ্রেন্ড। হাই। অ্যান্টিক লুকিং ফার্নিচার আমাদের দিয়েছে। এগুলো সব ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভাইব্রেন্ট লাগছে রুমটা। আর তার পাশে রয়েছে এটা মিরর। এগুলো টুকিটাকি জিনিস। দিস ইজ দ্য উইন্ডো পেন। আর এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ব্যালকনি। দিস ইজ আওয়ার ব্যালকনি। দেখাতে নেই। আমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। দারুণ দারুণ, আমার ভীষণ পছন্দ হয়েছে। অনেক লাক্সারি হোটেলে থেকেছি আমি, বাট এই হোটেলটা পার্টিকুলারলি এর সমস্ত অ্যাক্সেসরিজগুলো দিয়েছে এত সুন্দর করে, ওয়েল মেনটেন্ড, এত টিপ টপ, নিট অ্যান্ড ক্লিন, ভেরি নাইস। অলরাইট, সো রেডি স্টেডি গো। একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বিকেল 6:30 বাজে। আর এখানে বিকেল 6:30 মানে একদম গনগনে রোদ, একদম যাকে বলে আমাদের বাংলার 4টে 4:30 টাইমে যে রোদটা, এক্স্যাক্টলি সেই রোদটা এখানে। তো এটা মোটামুটি জর্ডানেও সেম ছিল, এখানেও 7:45-এই সূর্য ডোবে, জর্ডানেও ঠিক তাই ছিল। তো এখন আমরা বেরিয়েছি একটু মার্কেট ভিজিট করতে, একটু চারিদিকটা দেখতে। আজকে সেরকম কিছু আইটিনারি নেই, মেইন আইটিনারি কাল থেকে হবে। তো এখন চলো একটু মার্কেট ভিজিট করবো, আর যদি পারি তাহলে একটুখানি শপিং করবো। ওকে, তো হোটেলে একটু রেস্ট নিয়ে নেবার পরে আমরা চলে এলাম কায়রোর মোস্ট ফেমাস খান এল খালিলি মার্কেটে। এই মার্কেটটাতে আসা একেবারেই বাঞ্ছনীয়, কারণ এখানে কি পাওয়া যায় না। এটা হচ্ছে শপিং লাভার্সদের জন্য একেবারে শপিং প্যারাডাইস। আর দাম শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। আমাদের ইন্ডিয়াতে এসপ্ল্যানেড বা গড়িয়াহাটে যেরকম দাম জিনিসপত্রের, এখানে কিছু কিছু জিনিসের তার থেকেও কম দাম। তবে হ্যাঁ, কিছু কিছু অ্যান্টিক প্রোডাক্টসের আবার একদম উচ্চমানের দাম। তো আপনাদেরকে দেখে শুনে বুঝে দরদাম করে কিনতে হবে। তবে কিছু কিছু জিনিসের সত্যিই খুব অল্প দাম। আমরা কল্পনাও করতে পারিনি যে দেশের বাইরেও এরকম একটা ছোট্ট এসপ্ল্যানেড আর গড়িয়াহাট আমরা পেয়ে যাব। প্রথমেই কিছু করার আগে আমার ছোট্ট রিয়ানের জন্য কিছু শপিং করাটা খুব প্রয়োজন মনে হয়। যেখানেই যাই আগে ওর জন্য কিছু কিনি। সুভিনিয়ার হিসেবে একটা টি শার্ট প্রথমে ওর জন্য কিনলাম। তারপর ইজিপশিয়ান সমস্ত গয়না দেখে আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছিল।
these are horse or This is horse and camel. Horse. Horse or camel. For mix. এরকম জামা তুমি নাকি ওই যে হাতে দেয় বাবারে এই দেখো এগুলো কি? এগুলো স্কুইরেল, অরিজিনাল স্কুইরেল। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। Hello. What is this smell? Yes. Very nice smell. Thank you. What smell is this? This flower. Incense. Yes. Oh. Agar bari aako. বিশ্বাস করুন ইজিপ্টের মার্কেটটা আমার এত কালারফুল লেগেছে যে বলার নয়। এর আগে ইজিপ্টে যাওয়ার আগে আমি একটু পড়াশোনা করছিলাম যে এখানে কি ভালো পাওয়া যায়, কি কেনা যায় এখানকার মার্কেট থেকে, জিনিসপত্রের কীরকম দাম, কতটা বার্গেন করা যায়। তবে এখানে এসে আমি একদম পাগলই হয়ে গেছি। আমি কিন্তু মোটেও একটা শপিং পার্সন নই, বরঞ্চ শুভর সাথে আমার সবসময় ঝগড়া লাগে এটা নিয়ে যে আমি কিছু কিনতে চাই না আর ও সবসময় কিছু না কিছু কিনতে চায়। তবে দেশের বাইরে এলেই বাড়ির জন্য অনেক কিছু কিনতে বড্ড মন চায়। তাই ওই সুন্দর টেবিল ক্লথটা আমার শাশুড়ি মায়ের জন্য কিনে নিলাম। শাশুড়ি মা অনেক দিন ধরে বলছিলেন যে এরকম বাইরে থেকে একটা সুন্দর টেবিল ক্লথ আনিস তো, যদিও এই কথাটা শুভকে বলেছিলেন, কিন্তু আমি কোথাও একটা শুনে নিয়েছিলাম। After 1 year, last year I had this. Indians love sugar. شكرا عم احمد. Sugar? More or you is enough? Me little more. All right, thank you. And sister? Or more? কিরকম চাইছো একটু বলো। এটা হট। তাহলে শুভ কোথায় আছি আমরা এখন? আমরা এখন আতর খাজানাতে আছি। ইত্তর খাজানা। আতর খাজানাতে আছো? নানান রকম স্মেল দিচ্ছে। And this is Sir Mohammed. He has got some beautiful ittars and perfumes, and he has also offered us some beautiful tea. This is light. This is good. Nice one. আচ্ছা, কিছু কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি। ইজিপ্টে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ক্যাম হয়। এই মোহাম্মদ নামক ভদ্রলোক আমাদের সঙ্গে আলাপ করলেন একটা ছোট্ট দোকানে, এবং সেখানে আমাদের সঙ্গে ভালো করে আলাপ টালাপ করে আমাদেরকে রিকোয়েস্টই করলেন এক প্রকার ওনার শপে আসার জন্য, যেটা কিনা আতরের শপ। সেখানে এসে নানান রকম আতর দেখানোর পরে এবং সেই আতরগুলো হিউজ পরিমাণে আমাদের থেকে চার্জ করলেন। প্রথমে আমি বুঝতে পেরেছিলাম যে এতটাই ইন্টারেস্ট দেখাচ্ছেন, আমাদের সঙ্গে এত ভালো ব্যবহার করছেন, কিছু তো একটা সমস্যা আছে। কিন্তু তারপর মনে হলো যে ইতার তো কিনতেই হবে, তো যাই ওনার দোকানে একবার ঘুরেই আসি। তারপর যখন ওনার দোকানে গেলাম দেখলাম প্রতিটা জিনিসের প্রচুর পরিমাণে দাম বলছে। এবার আমি আবার যখন কোনো কিছু কেনাকাটা করি প্রথমেই দেখে কিছু কিনে নিই না, ভাবি সব দোকান ঘুরে একটু দাম সম্বন্ধে একটা আইডিয়া বানিয়ে তারপর জিনিসটা কিনবো। কিন্তু আমার বর একেবারে উল্টো, সে আগে একটা দোকানে যাবে, সেখানেই দেখবে, জিনিস কিনবে, চলে আসবে। আর ঠিক এই কারণের জন্যই ওই মোহাম্মদ নামক মানুষটির দোকানে গিয়ে আমরা রীতিমতো ঠকলাম। যেহেতু প্রথমে আমার একটু সন্দেহ হয়েছিল, তাই সব কিছু আমি একেবারে ওই দোকান থেকে কিনিনি, শুভকে রীতিমতো টেনে টেনে ওখান থেকে বার করেছিলাম। এবং পরবর্তীকালে যখন আমরা অন্য দোকানে যাই তখন আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের থেকে অনেক বেশি দাম নেওয়া হয়েছে ওখানে। যাই হোক, দেশ বিদেশে এরকম নানান ছোটোখাটো ঘটনা ঘটতেই থাকে, সেই জন্যই আপনাদেরকে একটু সতর্ক করে দিলাম। এরপরে যখন আপনারা এই মার্কেটে যাবেন বা ইজিপ্টের যে কোনো মার্কেটে যাবেন, ভালো করে সেখানে দরদাম করে কিনবেন। আর যার তার সাথে যেখানে সেখানে একদম চলে যাবেন না। ওদের একটা ভীষণ বড় ব্যাপার হচ্ছে প্রথমে আপনার সঙ্গে একটু মিষ্টি মিষ্টি কথা বলবে, তারপরে ওদের প্রোডাক্টটা আপনার হাতে ধরিয়ে দেবে এবং আপনাদেরকে বাধ্য করবে সেটা কেনার জন্য। তাই জন্য আগাম জানিয়ে রাখছি, ভীষণ সাবধান। দিন শেষে আমাদের হোটেলের কাছেই সিন্দবাদ নামক একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে নিলাম ফেমাস চিকেন শাওয়ারমা। আর আজকের দিনটা এখানেই শেষ করছি। কালকে আবার সকাল সকাল উঠে প্রচুর আইটেনারি আছে। ইজিপ্ট ঘোরা কি মুখের কথা? তাহলে চলুন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার আমার পরের ব্লগে। আনটিল দেন সবাই ভালো থাকুন, বাই।